জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ শ্রী শ্রী বরদার শুভ জন্মোৎসব উপলক্ষে আপনাদের জন্য একটি বিশেষ অডিও স্টোরি রয়েছে। আজকের লেখাটি আমাকে কম্পাইল করে পাঠিয়েছে সন্দীপ ঘোষ। লেখাটি নেওয়া হয়েছে আলোচনা আশ্বিন 1395 অক্টোবর 1988 একটি পর্ব থেকে, যার পৃষ্ঠা নম্বর 188 থেকে 196। আজকের বিশেষ নিবেদন শ্রী নিখিল কুমার ঘটকের কলমে তোমার সুরের ধারায়। 1969 সালের শেষ ভাগ। কেন্দ্র সৎসঙ্গের ঘরের ঘরে সমাসীন এক সৌম্য শান্ত স্থিতধী পুরুষ। আয়ত গভীর দুটি উজ্জ্বল চোখে ব্যক্তিত্বের ঋজুতা, অথচ রজনীগন্ধার ফেলব স্নিগ্ধতা। প্রথম দর্শনে চমকে উঠলাম। এ আমি কাকে দেখছি? এমন আশ্চর্য সাদৃশ্য! 5 বছর বয়সে ঠিক যেমন করে যাকে দেখে আমি চোখের পাতা ফেলতে পারিনি, ঠিক তেমনি ভাবে অনেক বছর বাদে পরিণত বয়সে আর একবার বিস্ময়ে নির্বাক হয়ে গেলাম। কে বলে তিনি কাছে নাই? এই তো চোখের সামনে দিব্যকান্তি জ্যোতির্ময় পুরুষ। এ বছরেরই প্রথম ভাগে জীবনানন্দ প্রিয় পরম আমাদের চোখের আড়ালে চলে গেছেন। আবার যেন নবকলেবরে তিনিই আমাদের সামনে বসে আছেন। একটি টাকার এপিঠ আর ওপিঠ বসে আছেন দয়ালের জ্যেষ্ঠ আত্মজ, তার নয়নের মণি সংঘাধীশ আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। আমার মেজদা, যিনি হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমস্থিত কলাকেন্দ্রের একজন শিল্পী ছিলেন, তিনি তার কাছে আমার গানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলেন। আচার্যদেব আমার গান শোনার ইচ্ছা প্রকাশ করলেন। সকাল 9:30 কি 10টা হবে, যশিটি থেকে সোজা আশ্রমে চলে এসেছি। রাত্রি জাগরণে শরীরটা বেশ ক্লান্ত। ঠিক তখনই গান গাইবার অক্ষমতা জানিয়ে হাত জোর করে বললাম, আগে এখন খুব ক্লান্তি লাগছে, ওবেলা আপনাকে নিশ্চয়ই গান শোনাবো। ঠিক শোনাবি আগে বলে প্রণাম করে চলে এলাম। সন্ধ্যা প্রার্থনার পর ঘরের ঘরে অনেক ভক্তের সঙ্গে কথা বলছেন শ্রী শ্রী বরদা। আমি তাকে প্রণাম করে দাঁড়িয়ে রইলাম। আমার দিকে তাকিয়ে সল্লাসে তিনি বলে উঠলেন, কিরে, এখন গান শোনাবি তো? আমি মাথা কাত করে বললাম, আগে শোনাবো। হারমোনিয়াম ওই ঘরেই ছিল, নামানো হলো। যতদূর মনে পড়ে আমি একটি রাগ প্রধান বাংলা গান গেয়েছিলাম। পরে কয়েকটি ভজন ও ভক্তিগীতি পরিবেশন করলাম। গান শেষে তিনি যেভাবে আমার তারিফ করলেন, এতদিনের সঙ্গীত জীবনে এমনটি আর কখনো শুনি নাই। সত্যি বলতে কি, এমন শ্রোতা বিরল। প্রেরণা দিয়ে মুহূর্তে আমায় ভাসিয়ে নিয়ে গেলেন আনন্দ স্রোতে। দায়িত্বের সাথে যার সুরত যোগ, অর্থাৎ মিলনের সার্থক সেতু তৈরি হয়েছে, তিনিই পারেন এমন এক সুরের পূজারী হতে। রাত 9টা নাগাদ রত্নাচলে শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তীদার বাসায় ফিরে এলাম। সেবার আমার সাথে কলকাতা থেকে একজন বৃদ্ধ পণ্ডিত মশাইও এসেছিলেন। এর প্রায় সপ্তাহখানেক সকাল বিকেল প্রতিদিনই দয়া করে আমার গান শুনেছেন শ্রী শ্রী বরদা। কিন্তু সুরের ধারায় এমন করে আত্মস্থ হয়ে ডুবে যেতে জীবনে খুব কম শ্রোতাকেই দেখেছি।
6-7 দিন পরে নভেম্বরের প্রথম দিকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পূজনীয়া মাসিমা, পূজনীয়া রাঙামা, পূজনীয় সুন্টিদা, পূজনীয় মুন্টিদা প্রমুখ এবং আরও অনেক ভক্তবৃন্দকে সাথে নিয়ে গাড়ি করে গৌহাটি অভিমুখে যাত্রা করলেন। এই যাত্রায় আমিও সঙ্গী হওয়ার সুযোগ পেলাম। পরদিন গৌহাটি গিয়ে পৌঁছালাম। অনেকদিন পরে আমার শৈশবের খেলার সাথী পূজ্যপাদ অশোকদাকে দর্শন করে প্রাণ ভরে গেল। একেবারে কন্দর্প কান্তি, যেমন সুঠাম দেহ, শ্বেত শুভ্র বরণ, আর তেমনই অসাধারণ দুটি চোখ। বড় আনন্দ হলো। শৈশবের স্মৃতি মনটাকে নাড়া দিয়ে গেল মুহূর্তে। সাহিত্য, সঙ্গীত, শিল্পকলায় ছোট থেকে ওর অনুরাগ ছিল প্রবল। এখানে এসে দেখলাম কর্মপটুতা, প্রতিভা আর পুরস্কারের অপূর্ব সমন্বয়। এখানকার শ্রীমন্দির নির্মাণে তার অপরিসীম পরিশ্রম আর সুনিয়ন্ত্রিত পরিচালনার কথা শুনে বিস্মিত হয়ে গেলাম। যে কদিন এখানে ছিলাম, প্রায় প্রতিদিনই সকাল সন্ধ্যায় আচার্য সান্নিধ্যে সুরের ঝর্ণা বয়ে যেত অবিরল ধারে। বহু ভক্ত শ্রোতার সামনে তাদের সমাগমে সেই স্থান এক সুরতীর্থে পরিণত হতো। এই আসরে তিনি সব রকম গান শুনতেন, খেয়াল, ঠুমরি, রাগ প্রধান, ভজন, রবীন্দ্র, নজরুল, ভক্তিগীতি প্রভৃতি সব বিষয়ের ওপর তিনি একনিষ্ঠ মুগ্ধ শ্রোতা ছিলেন। খেয়াল, ঠুমরি শুনে তিনি যেমন আত্মহারা হয়ে যেতেন, তেমনি রবীন্দ্র, নজরুলও তার মনকে সমানভাবেই দোলা দিয়ে যেত। অর্থাৎ তিনি ছিলেন যথার্থ সুরের পূজারী। তা বিষয় যেমনই হোক না কেন, সুরে যাঁর ধ্যান জ্ঞান, সুরে যাঁর বসতি শয়ান, বিষয়ের হের ফেরে চঞ্চল করে না সে প্রাণ। এ প্রসঙ্গে বিখ্যাত এক সঙ্গীত সাধকের বক্তব্য স্মরণ করা যেতে পারে। সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী তার আনোয়ার শাহ রোডের বাসায় বসে আমায় একদিন বলেছিলেন, যেসব উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী অপেক্ষাকৃত লঘু অর্থাৎ সুগম সঙ্গীত শুনে নাক সিটকোয়, তারা আদপেই গায়ক পদবাচ্য নয়। সুরই আদি আর সুরই অন্ত, আর তাল, লয়, ভাষা, ছন্দ প্রভৃতি তাকে লতার মতো করে বেষ্টন করে বেঁচে থাকতে চায়। এ সময় গৌহাটিতে শ্রী শ্রী বর্দা অনেকের গানই শুনেছেন। বিশেষ করে যার গান আমায় প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল তিনি হলেন পূজনীয়া রাঙামা। এখানেই মায়ের গান ভালো করে শুনবার সুযোগ হয়। আশ্চর্য সুরেলা তার কণ্ঠ, যেমন মধুর তেমনি সতেজ। ছোটবেলায় হিমায়তপুর আশ্রমে মায়ের গান শুনেছি কিনা ঠিক মনে নেই। আমাদের সঙ্গে সাধারণত তবলা বাজাতেন তেজপুর থেকে আগত নান্টুদা এবং গৌহাটির কালীপদদা। তবে একবার আচার্যদেবের পূর্ণাঙ্গ বড় খেয়াল শোনার ইচ্ছা হলে আমন্ত্রণ জানানো হয়েছিল গৌহাটি মিউজিক কলেজের তবলার প্রধানকে। যতদূর মনে পড়ে তবলাবাদকের নাম ছিল বোধ করি পবিত্র জোয়ারদার। সন্ধ্যার পরে রাত্রির আসরে সেদিন গেয়েছিলাম রাগ কৌশিক কানাড়া। চমৎকার ভাবে গান জমে গেল। প্রায় 1.25 ঘন্টা ধরে সুরে আর সঙ্গতে সে এক অনির্বচনীয় আনন্দধারা বয়ে গেল সবার প্রাণে প্রাণে। আর তার সার্থক হতে পেরেছিল কেবলমাত্র তাঁরই আশীর্বাদ ও প্রেরণায়। সুরের পূজার অন্যতম প্রাণ পুরুষ সামনে বসে প্রতিনিয়তই আমার প্রেরণা ও উৎসাহ দিয়ে গেছেন। পরমপিতার দয়ায় পঙ্গু ও গিরি লঙ্ঘন করে। বিশেষ করে তাঁরই চিহ্নিত উত্তর পুরুষের আশীর্বাদ যদি এমনি করে বর্ষিত হতে থাকে, তাই আমার মতো অতি সাধারণ মানের গায়কেরও সেদিন উত্তরণ সম্ভব হয়েছিল। উত্তর 30 তবলিয়া দাদাটি সে রাতে যে অপূর্ব সঙ্গত করেছিলেন তা ভুলবার নয়। যেমন সাত সঙ্গত তেমনি জবাব।
গৌহাটিকে কেন্দ্র করে ইতিমধ্যে শ্রী শ্রী বরদার সঙ্গে আশেপাশে আরও দু এক জায়গায় যাবার সৌভাগ্য আমাদের হয়েছে। তার মধ্যে বিশেষ আকর্ষণীয় ছিল শিলং পরিক্রমা। প্রচণ্ড শীতে লেপ মুড়ি দিয়ে যেন অসাড়ে ঘুমোচ্ছে শৈল শহর শিলং। শীতকালে এখানকার ঠান্ডা প্রায় অসহনীয়, বিশেষ করে সমতল ভূমির বাসিন্দাদের কাছে। এ শহরের সৌন্দর্যের তুলনা নেই। প্রকৃতি তাকে অকৃপণ হাতে সাজিয়ে রেখেছে। কোথাও পাহাড়ের গা বেয়ে ঝর্ণাধারা সশব্দে নিচে নেমে আসছে, আবার কোথাও সঞ্চিত জলরাশি বিশাল হ্রদের সৃষ্টি করেছে। নাম না জানা হরেক রকমের বাহারি ফুলের অলংকারে প্রকৃতি এখানে নববধূর সাজ পড়ে রয়েছে। একসময় এই শহর আসামের মধ্যে ছিল, এখন মেঘালয় রাজ্যের রাজধানী। সেই সময় এখানে অবস্থান করতেন পূজনীয় বড় জামাইবাবু শ্রী অসিত মৈত্র। তিনি এখানে এক উচ্চ পদে সরকারি চাকুরিতে বহাল ছিলেন। জামাইবাবু খুব ভালো গান জানেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে তার দক্ষতা ছিল প্রশ্নাতীত। পূজনীয়া বড়দিদির কণ্ঠস্বরও মিষ্টি এবং সুরেলা। ঠাকুর পরিবারের সকলের মধ্যেই সুরের ফল্গু ধারা বইছে। সাহিত্য, শিল্পকলা ও সঙ্গীতে এক আশ্চর্য তথা বিরল প্রতিভা তাদের মধ্যে সহজাত। বাবাকে দেখে ছুটে এলেন বড়দি ও জামাইবাবু। আনন্দ যেন আর ধরে না। আদরণীয়া কন্যা আর জামাতাকে দেখে পূজ্যপাদ বড়দাও খুব খুশি। বহুদিন পরে বড়দিদিকে দেখে দারুণ ভালো লাগলো। তিনিও এতদিন বাদে বোধ করি পাবনা থেকে আসার পরে আমায় দেখে চিনতে কিন্তু ভুল করেননি। বলা বাহুল্য, পূজ্যপাদ বড়দা আমাদের সবাইকে নিয়ে ঠাকুর বাড়িতেই উঠেছিলেন। সুন্দর চিমছাম ছবির মতো কাঠের পাটাতন দেওয়া ঠাকুর ঘর, কাছেই আচার্যদেবের আবাসগৃহ। এই ভয়ানক শীতেও রাত 11টা অবধি তিনি গান শুনলেন। পরে তিনি উঠে গেলে প্রায় রাত 12:30 পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের আসর চলেছিল। আসামে সেবার সর্বসমেত বোধ করি 21-22 দিনের মতো ছিলাম। একটা সরকারি স্কুলে মাস্টারি করতাম। এছাড়া হুগলির প্রসাদপুরে একটা সঙ্গীত বিদ্যালয়ে সপ্তাহে একদিন করে যেতাম। রবিবারে ক্লাস করে সোমবার সকালে ফিরে আসতাম, আর সারা সপ্তাহ গানের টিউশনি করে ফিরতাম। অর্থাৎ আরামে আলস্যে সময় কাটাবার মতো অবসর ছিল না। সুতরাং তাড়াতাড়ি ফিরতে হবে। ঘরের তারা না থাকুক, কার্যস্থলের জন্য ভাবনা ছিল। কোথাও কোনো সংবাদ না জানিয়েই আসাম পাড়ি দিয়েছি। এমনকি গৌহাটি থেকেও কর্মস্থলে বা গানের স্কুলে কোনো চিঠি পাঠাইনি। কেবলমাত্র পণ্ডিত মশাইয়ের হাত দিয়ে বাড়িতে একখানা চিঠি দিয়েছিলাম। কর্তব্যের সদা জাগ্রত আচার্যদেব শ্রী শ্রী বরদা 21 দিনের মাথায় আমার জন্য একখানা প্লেনের টিকিট আগেই কেটে রেখেছিলেন। কদিন থেকেই শ্রী শ্রী বরদার শরীরটা ভালো নেই, অথচ এই শরীর নিয়েই তিনি রোজ গান শুনতেন। আমার যেদিন গৌহাটি থেকে কলকাতা যাবার পালা, সেদিন সকালে পূজনীয় অশোকদা আমায় এসে বললেন, তুমি আর একটা দিন থেকে যেতে পারো না? আজ থেকে গিয়ে সন্ধ্যায় বাবাকে ভালো করে গান শুনিয়ে যাও। বাবার শরীরটা ভালো নেই, গান শুনলে তিনি খুশি হবেন। আমার প্রতি তার এত ভালোবাসা। আমার মতো এক অতি সাধারণ গায়কের জন্য তার এই মমতা আর ভালো লাগার কোনো হদিশই খুঁজে পেলাম না। তিনি যদি চাইতেন, আমার চেয়ে ঢের ভালো কণ্ঠশিল্পীর মেলা বসিয়ে দিতে পারতেন এই গৌহাটির আশ্রমে। তবু তা না আমাকেই দরকার। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। হয়তো আমার কল্যাণের জন্য কোনো বৃহত্তর ভাবনায় একদিনের বিরতি কিনা কে জানে, কিংবা কোনো বিপদের হাত থেকে আমায় বাঁচাতে কি শ্রীপদে বেঁধে রাখা হলো। আর 7-5 না ভেবে আমি সানন্দে রাজি হয়ে গেলাম থাকতে। এ তার একান্ত করুণা বলেই আমার মনে হলো। পূজ্যপদ শ্রী শ্রী বরদা আর পূজনীয় অশোকদাকে ছেড়ে
যেতে কিছুতেই প্রাণ চাইছিল না। তাই আসন্ন বিরহ ব্যথায় সাময়িক বিরতিতে আমি যেন হাতে স্বর্গ পেয়ে বাঁচলাম। যথারীতি সে রাতে গায়ে জ্বর নিয়েও তিনি অনেকক্ষণ পর্যন্ত আমার গান শুনলেন। পরদিন বেলা 2টো নাগাদ আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে মাথা রেখে প্রণাম করে গৌহাটি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসলাম। পরের বছর ত্রিপুরা যাত্রা। লোকপালে আচার্যদেব গত বছরের আসাম যাত্রার মতোই এবারও বহু লোক সঙ্গে নিয়ে বেরিয়েছেন। মানুষ ছাড়া থাকতেই পারেন না তিনি। যেখানেই তার পদধূলি পড়েছে সেখানেই জনসমুদ্র। এমন দরদি সাধক জঙ্গলে গিয়ে থাকলেও রেহাই নেই। প্রথমে গেলেন ধর্মনগর। এখানে সৎসঙ্গ বিহার প্রস্তুতির পথে, তখনও অনেক কাজ বাকি। যে 2 দিন তিনি এখানে ছিলেন, গান শোনার কিন্তু বিরাম ছিল না। এখান থেকে সোজা ত্রিপুরার রাজধানী, সঙ্গীতের পীঠস্থান আগরতলা। এই ত্রিপুরায় অনেক বড় বড় সঙ্গীত সাধক জন্মেছেন। আগরতলার রাজপরিবারেরই সন্তান কুমার শচীন দেববর্মন ভারতীয় সঙ্গীত জগতে একটি বিখ্যাত নাম। অসাধারণ প্রতিভার অধিকারী এই মহান কীর্তিমান শিল্পী। সঙ্গীতের জগতে তার দান এদেশে চির অবিস্মরণীয় হয়ে থাকবে। আগরতলা যাওয়ার পথে এবং এর পরেও আরও কয়েক জায়গাতে মনোরম পরিবেশ দেখে শ্রী শ্রী বরদা আমাদের নিয়ে গাড়ি থেকে নেমে গাছতলায় বসে পড়েছেন, গান শুনতে চেয়েছেন। তখন খালি গলায় আমরা রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের বিখ্যাত কয়েকটি গান গাইতাম। বিশেষ করে তিনি যে গানগুলি শুনতে চাইতেন তা হচ্ছে আগুনের পরশমণি, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আমি কান পেতে রই, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এছাড়া শুনতে চাইতেন শ্রীমতী কানন দেবীর গাওয়া মুক্তি ছবির বিখ্যাত গান ওগো সুন্দর মনের গহনে তোমার মূরতিখানি। পূজনীয়া রাঙামা তার সুধাক্ষরা কণ্ঠে আমাদের সঙ্গে গাইতেন। মাঝে মাঝে আচার্যদেবও আমাদের সুরের সুর মেলাতেন। আর তখন এক অবর্ণনীয় আনন্দময় পরিবেশ গড়ে উঠত। আশ্রমেও কখনো কখনো আমাদের সমবেতভাবে ওই গানগুলি গাইতে বলতেন আচার্যদেব শ্রী শ্রী বরদা। মুহূর্তে চোখের সামনে ভেসে উঠত সেই সোনাঝরা দিনগুলির কথা। আগরতলার কৃষ্ণনগর অঞ্চলে মনোরম দ্বিতল ঠাকুরবাড়ি। প্রচণ্ড ভিড়ে উপচে পড়ত ঠাকুরবাড়ির আঙিনা। দর্শন করে ধন্য হতে চায় সবাই। শুধু একটিবার শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করলে সারা বছরটাই যে ভালো যাবে। সুতরাং এমন সুযোগ কেউ হাতছাড়া করে? পুণ্যতোয়া ভাগীরথীর মতোই শ্রী শ্রী বরদার 2 চোখে করুণার আশিস ধারা নিরন্তর বয়ে চলেছে। তিনি যে পূর্বতনেরই প্রতিরূপ। যে জেনেছে সেই পেয়েছে। পাবক পুরুষ পুরুষোত্তমের স্নেহতনয় এবার পরমপিতার লীলা সহচর। তাই তো এমন কাড়াকাড়ি, চোখে পড়লেই আর চোখ ফেরানো যায় না। তিনি এখানে যে কদিন ছিলেন রোজই গানের আয়োজন হতো। স্থানীয় অনেক দাদা ও মায়েরা এসে তাকে গান শোনাতে চাইতেন। আমি তো আছি, তার অহেতুকী করুণার ঝর্ণাধারায় সদা সর্বদাই অবগাহন করে আছি। তাই প্রতিদিনই গান শোনাবার সুযোগ পেতাম। একটা ব্যাপার দেখে অবাক হয়ে যেতাম। যারা তাকে গান শোনাতে আসতো তাদের মধ্যে বেশিরভাগই আনকোড়ার দলে পড়ে। কিন্তু তাকে গান শোনাবার লোভ কার না হয়? যে যেমনই গান গাক না কেন, তাকে আর একখানা গান গাইবার সুযোগ দেওয়া হতো। আর তাকে মালিক এমন করে উৎসাহ দিতেন যে আমরা অবাক হয়ে যেতাম। অবিকল সৃষ্টি ঠাকুরের মতোই সবাইকে যোগ্য করে তোলার চেষ্টা। 1971 সালে আমি পাকাপাকিভাবে দেওঘর আশ্রমে এসে গেলাম। সে সময় অনেক ছেলেমেয়েরা আচার্যদেবের আদেশ নিয়ে আমার কাছে গান শিখতে আসতো। তখন সঙ্গীত শিক্ষার কোনো স্থায়ী ঘর ছিল না। কখনো গোশালার মধ্যস্থিত একটা ঘরে
নয়তো শ্রী শ্রী বরদার নিজস্ব রান্নাঘর সংলগ্ন একটা কোঠায় গান শেখানো হতো। পরবর্তীকালে তিনি ঠাকুরবাড়ির মধ্যে কাছাকাছি একটা বাড়িতে আমার থাকার এবং গান শেখাবার বন্দোবস্ত করে দিলেন। এই সঙ্গীত ভবনে গোড়ার দিকে আচার্যদেব 3-4 বার এসে ছেলে মেয়েদের এবং আমাকে সঙ্গীত শিক্ষার বিষয়ে বহু মূল্যবান উপদেশ ও উৎসাহ দিয়েছেন। দয়ালের একান্ত কৃপা আর শ্রী শ্রী বরদার অনুপ্রেরণা ও আশীর্বাদে অল্প সময়ের মধ্যেই আশ্রমে এক সঙ্গীতের বাতাবরণ তৈরি হয়ে গেল। অনেকেই আসরে বসে গান শোনাবার মতো উপযুক্ত হয়ে উঠল। প্রায় প্রতিদিনই নাটমণ্ডপে তিনি সবাইকে উৎসাহ দিতে গান শুনতে চাইতেন। ছেলেমেয়েরা গান শোনাতো, মুগ্ধ শ্রোতা হয়ে তিনি শুনতেন, আমিও বাদ যেতাম না। নিত্য নতুন গান শোনাবার জন্য তৈরি থাকতাম। কতদিন এমন হয়েছে গান শুনতে শুনতে তিনি বিভোর হয়ে পড়েছেন, প্রিয় পরমের জন্য 2 চোখ বেয়ে জলের ধারা নেমেছে। সেসব দৃশ্য এখনো মনে হলে মনকে উদ্বেগ করে তোলে। এমন সুরের পূজারী দুর্লভ। গান শুনতে শুনতে কোথায় যেন তিনি হারিয়ে যেতেন ধরা ছোঁয়ার বাইরে। 3 বার করে তিনি পায়ে হেঁটে বাড়ি থেকে নাটমণ্ডপে আসতেন প্রতিদিন। সকাল সন্ধ্যের প্রার্থনায় 2 বার আর সকাল 9টার আগে আর 1 বার। এই সময়ে তিনি সবাইকে নিয়ে নামে বসতেন। নামে সবাইকে অভ্যস্ত করিয়ে দিতে 5 মিনিট নাম জপের ব্যবস্থা তিনি করেন, সকাল 8:55 থেকে 9টা পর্যন্ত। এখনও এখানে তেমনি নাম জপ এবং পরে ধর্মগ্রন্থ পাঠ হয়ে চলেছে। সাধারণত সকালে নাম জপ এবং সন্ধ্যা প্রার্থনার পরে তিনি প্রায়শই গান শুনতে চাইতেন নানা ধরনের। সন্ধ্যার পরে প্রতিদিনই কীর্তন গান হতো। কীর্তনে তাকে দেখেছি আনন্দে মাতোয়ারা হয়ে যেতে, আর এই স্পিরিট গোটা আসরটাতে আগুন ধরিয়ে দিত। নাটমণ্ডপে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সামনে অনেকেই কীর্তন করতেন। তার মধ্যে বিশেষ করে ভাবে ভক্তিতে অনন্য হয়ে উঠতে পেরেছিলেন সৎসঙ্গের বর্তমান সম্পাদক শ্রদ্ধেয় শ্রী ননীগোপাল চক্রবর্তী ও শ্রদ্ধেয় কার্তিক পাল। কীর্তন কেমন করে গাইতে হবে এ বিষয়ে অনেকেই তালিম দিতে দেখেছি আচার্যদেবকে। পরবর্তীকালে যাদের কীর্তন তিনি বিশেষভাবে উপভোগ করতেন তারা হচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী কার্তিক বিশ্বাস ও বিরূপাক্ষ রায়। কীর্তন গানের সঙ্গে খোল বাজিয়ে আসর মাত করে দিতেন শ্রদ্ধেয় শ্রী রমেশ দাস। তিনি যখন দাঁড়িয়ে নেচে নেচে মৃদঙ্গে বোল ধরতেন, কীর্তনিয়ার উৎসাহ বেড়ে যেত দারুণভাবে। আর এর সবটাই পরম আনন্দে উপভোগ করতেন শ্রী শ্রী বরদা। মূলত পল্লীগীতির প্রখ্যাত গায়ক কার্তিকদা খোলও বাজান চমৎকার। কীর্তন ছাড়াও তিনি অন্য গানের সঙ্গে মাঝে মাঝে শ্রীখোল সঙ্গত করতেন। বহুমুখী সঙ্গীত প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছেন শ্রী কার্তিক বিশ্বাস। বিরূপাক্ষ ভাইয়েরও ছোট থেকেই কীর্তনের গলা ছিল অতি মধুর। অনেক দিন আগের কথা, সন্ধ্যা প্রার্থনার পরে ভক্তদের সঙ্গে ঘরের ঘরে বসে শ্রী শ্রী বরদা ঠাকুর প্রসঙ্গে আলোচনা করছেন। কাছেই বসে আছেন শ্রী শ্রী ঠাকুরের বিশেষ স্নেহের পাত্র, সঙ্গীত রসিক এবং সুগায়ক শ্রদ্ধেয় শ্রী সত্যু সান্যাল মহোদয়। এমন সময় এক ভদ্রলোক এসে আচার্যদেবকে গান শোনাবার প্রার্থনা জানালেন। প্রার্থনা মঞ্জুর হলো। যথারীতি হারমোনিয়াম ও তবলা এলো। গায়ক ভদ্রলোকের সঙ্গে একজন তবলচি ছিলেন। জানা গেল ইনি বিখ্যাত তবলিয়া শ্রী রাধাকান্ত নন্দীর ছোট ভাই। গায়ক ও বাদক প্রায় একই বয়সী, বোধ করেই 30 পেরিয়েছে। দুখানা ভক্তিগীতি শোনাবার পরে শ্রদ্ধেয় সতুদা তার কাছে একটু ভারতীয় মার্গ সঙ্গীত শুনতে চাইলেন। গায়িকা দাদাটি বলে বসলেন, আগে এখানে ওসব জিনিস কি কেউ বুঝবে? উত্তরে সতুদা বললেন, এখানে ওসবের একটু একটু চর্চা আছে, আপনি শোনাতে পারেন। ভদ্রলোক খেয়াল ধরলেন, দ্রুত খেয়াল, 3 তালে নিবদ্ধ। 15-20 মিনিট গাইলেন। খেয়াল শুনে আমাদের কারো বুঝতে বাকি রইল না যে এ বিষয়ে তার তালিম খুবই সীমাবদ্ধ ছিল।
ওর গানের পরে সৃষ্টি বরদা আমায় একটি খেয়াল গাইতে নির্দেশ করলেন। আমিও একটি ছোট খেয়ালই পরিবেশন করলাম। সম্ভবত আচার্যদেবের অত্যন্ত প্রিয় রাগ ইমন রাগটাই করেছিলাম। নাইয়া মোরি পার লাগাইয়া তুম বিন কনহো খেবাইয়া। তার আশীর্বাদ ও উৎসাহে মুহূর্তের মধ্যে গান জমে উঠল। প্রায় আধ ঘন্টা মতো গান হলো। নন্দী মহাশয় সঙ্গত করলেন। এমন করে শ্রী শ্রী বরদা গানের তারিফ করলেন যে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। অবশ্য এমনতর সঙ্গীত রসিক শ্রোতার শ্রীচরণ তলে গানের সুরে নিজেকে হারিয়ে ফেলতে কে না চায়। সে রাতের এই সঙ্গীতানুষ্ঠানের কথা তিনি যে কতবার কত জায়গাতে উল্লেখ করেছেন তার ইয়ত্তা নেই। এখানে ঠাকুরবাড়িতে দুটি বৃহৎ উৎসব খুব সাড়ম্বরে উদযাপিত হয়, নববর্ষ উৎসব এবং শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব। এই দুই উৎসবের তৃতীয় অর্থাৎ শেষ দিনে আচার্যদেব শ্রী শ্রী বরদার পবিত্র সান্নিধ্যে কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। সারা ভারতের ঋত্বিক অধ্যর্ষ যাজকবৃন্দ এই দিন তার অমেয় নির্দেশ এবং আশীর্বাদ মাথায় নিয়ে প্রভুর কাজে ঝাঁপিয়ে পড়েন সারা বছরের জন্য। সান্ধ্য প্রার্থনার ঘণ্টাখানেক আগের কথা। আমি ঘরে বসে সে মাসের আলোচনা পত্রিকা পড়ছিলাম। দরজার বাইরে হঠাৎ একটা গাড়ি থামার আওয়াজ আর তার সঙ্গেই হর্ন বাজার শব্দ শুনে সচকিত হয়ে উঠলাম। একটু পরে, তনু আছিস নাকি? কথাটা কানে ভেসে এলো। একান্ত পরিচিত এ কণ্ঠস্বর চিনতে আমার ভুল হলো না। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। দরজা খুলেই দেখি আমার অনুমান মিথ্যা নয়। গাড়িতেই আমার জন্য অপেক্ষা করে আছেন স্বয়ং মালিক। আমি সামনে যেতেই বলে উঠলেন, হ্যাঁ রে, আজ নাটমণ্ডপে কর্মী বৈঠকে একটা গান গাইতে পারবি? বললাম, আগে কোন গানটা? তোমার রঙে? বলে তার চোখের দিকে তাকালাম। ওই গানটা পরে গাইবি, আগে করবি রবি ঠাকুরের ওই আসন তলের মাটির, পরে লুটিয়ে রব। বলেই আমার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন শ্রী শ্রী বরদা। বলে উঠলেন, এ কি রে, তোর মুখটা তো ফোলা কেন? আমি ভয় প্রায় সিটিয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, আগে দাঁত তুলেছি, তাই ফুলে গেছে। কই, আমায় বলিসনি? আগে হঠাৎ একটা সুযোগ পেয়ে গেলাম, তাই তাড়াহুড়ো করে দাঁতটা তুলে ফেললাম, বলার সময় পাইনি। কথাটা বলে অপরাধীর মতো মাথা নিচু করে রইলাম। তবে থাক, আজ আর তোকে গাইতে হবে না, কষ্ট হবে। আমি দেরি না করে সঙ্গে সঙ্গে বলে উঠলাম, আমি পারবো বরদা, আপনার আশীর্বাদে নিশ্চয়ই পারবো। মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে উঠে দাঁড়ালাম। উত্তর শুনে তিনি খুশি হয়ে চালককে গাড়ি ছাড়তে নির্দেশ দিলেন। প্রার্থনার পর প্রণাম আনতে আমি শ্রী শ্রী বরদার দৃষ্টির মধ্যে গিয়ে বসলাম, যাতে প্রয়োজনে আমার দিক থেকে তাৎক্ষণিক সাড়া মিলতে পারে। বিভিন্ন অঞ্চলের কর্মীরা সব ঘিরে বসেছে তাকে, প্রচণ্ড ভিড়। কে কত আগে বসতে পারে তার জন্য যেন ঠান্ডা প্রতিযোগিতা। বিরোধ নেই, আছে অস্থিরতা, পাছে ওই অমৃত মধুর বাণী থেকে বিচ্যুতি ঘটে, এই ভয়। কিছুক্ষণ পরে হারমোনিয়াম এলো। এবার শ্রী শ্রী বরদার নির্দেশে প্রভুর নাম স্মরণ করে গান ধরলাম। ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। কথার মুক্তমালা আত্মনিবেদনের অশ্রুতে পরিণত হয়েছে। গানের ঋষির কি অভূতপূর্ব বাণী সংযোজন! এ গানের শেষে আচার্যদেব শ্রী শ্রী বরদার অবিস্মরণীয় গান তোমার রঙের হৃদয় আমার রাঙা গানখানি গেয়ে থামলাম। গানের শেষে পূজ্যপাদ বরদা রুমাল দিয়ে চোখ মুছলেন। তাকিয়ে দেখি অনেকেই তখন চোখের জল লুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন। সেদিন সঙ্গীতপ্রেমী মহাসাধকের শ্রীচরণতলে এ গান যেমন করে গাইতে পেরেছিলাম, কখনো কোথাও কি আর এমনটি সম্ভব হবে?
তার অহেতুকি করুণা ছাড়া কখনোই হতে পারে না। 1971 এখানে স্থায়ীভাবে থাকার পর থেকে শ্রী শ্রী বরদার বাড়িতে প্রসাদ গ্রহণ করি। একদিন দুপুরে খাওয়ার কিছু পরে পূজনীয়া রাঙামা ভিতর বাড়িতে আমাকে ডেকে পাঠালেন। আমি কাছে গিয়ে দাঁড়াতেই পূজনীয়া রাঙামা আমার হাতে একখানা কাগজ দিয়ে বললেন, এই গানখানা তোদের বরদার লেখা, সুর করতে পারবি? এক নিঃশ্বাসে আদ্যপান্ত লেখাটা পড়ে ফেললাম। বলাই বাহুল্য পড়ে মুগ্ধ হয়ে গেলাম। 3 স্তাবকের একটি অপূর্ব গান। প্রথম লাইন, তোমার রঙে হৃদয় আমার রাঙা। প্রণাম করে বললাম, চেষ্টা করে দেখতে পারি, তার দয়া হলে পারবো। বেলা 2 প্রহর, 2টা-2:30 হবে। আমি কাগজখানা হাতে নিয়ে সোজা রান্নাঘরের সামনের দিকে যে 3খানা ঘর আছে তার পূর্ব পার্শ্বের প্রথম ঘরটায় ঢুকলাম। সেখানে একটি ছোট হারমোনিয়াম রাখা ছিল। আশ্চর্য ব্যাপার, হারমোনিয়ামের কিবোর্ডে হাত দিতেই সুরের ছকটা মাথায় এসে গেল। মনে হলো কি যেন অলক্ষ্যে থেকে আমার মাধ্যমে কাজটুকু করিয়ে নিচ্ছেন। আমি উপলক্ষ মাত্র। আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে গান শুরু হয়ে গেল। সাথে সাথে গানের কথার ওপরে নোটেশন করে রাখলাম। ভিতর বাড়ির পূর্ব দিকের আঙিনায় আমি যখন এসে উপস্থিত হলাম, শ্রী শ্রী বরদা বারান্দায় আমারই জন্য দাঁড়িয়ে আছেন মনে হলো। যেতেই তিনি জিজ্ঞাসা করলেন, কিরে, সুর হয়েছে? আমি সবিনয়ে বললাম, আগে। তিনি গাইতে বলাতে খালি গলাতেই গান ধরলাম। গানের সুর শুনে তিনি অত্যন্ত খুশি হলেন। আজ এই গান সৎসঙ্গ জগৎ তথা সারা বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করেছে, আর তা সম্ভব হয়েছে প্রিয় পরমের অপার করুণা এবং তার স্থলাভিষিক্ত জ্যেষ্ঠাত্মজ আচার্যদেব শ্রী শ্রী বরদার অসাধারণ সাহিত্য কীর্তির জন্য। এ গান এককভাবে যতবার তিনি শুয়েছেন দ্বৈতের জন্য বুক ভরা প্রেমে, ততবারই তিনি কেঁদে আকুল হয়েছেন। এই গান সৃষ্টির পর থেকে এর যে কত অশ্রুর ইতিহাস, কত বিরহীর বুকে লেখা হয়ে আছে, তার হিসাব নেই। একবার বিষ্ণুপুরের প্রখ্যাত শিল্পী সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সৎসঙ্গের পক্ষ থেকে মানপত্র দেওয়া হলে নাট মণ্ডপে তাকে এই গানখানা শোনাবার সৌভাগ্য আমার হয়েছিল। এই গান শুনে বৃদ্ধ ব্রাহ্মণ সেদিন যেভাবে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন তা ভাষায় বর্ণনা করা যায় না। পরে তিনি আগ্রহ ভরে গানটা লিখে নিয়ে যান। তারপর আর একবার বিশ্ববিখ্যাত সেতার বাদক নিখিল বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে নিয়ে আচার্যদেবের শুভ জন্ম উৎসবে এসেছিলেন এখানে। সকালের দিকে শ্রী শ্রী বরদার দর্শন আকাঙ্ক্ষায় নাটমণ্ডপে ওরা দুজনে এসে উপস্থিত। ওদের সমাদর করে বসানো হলো। আমার উপর আদেশ হলো এই গানখানা শোনাবার জন্য। গানের প্রথম স্তবক শেষ হতে না হতেই কান্নার শব্দে সচকিত হয়ে চোখ ফিরাতেই নজর পড়ল আমার বাম পাশে বসা 8-10 হাত দূরে একটি মাতৃমূর্তির দিকে। অঝোর ধারায় সে কি কান্না, গোটা মুখখানা ফুলে গেছে। পরে জেনেছিলাম উনি নিখিল ব্যানার্জির স্ত্রী। ওই দিন তুফান যাওয়ার আগে আর একবার তিনি হসপিসে বসে গানখানা শুনেছিলেন। এমনই অসংখ্য ঘটনা প্রবাহের মধ্যে একটি বিশেষ কথা এই প্রসঙ্গে মনে পড়ে গেল। আমরা একবার অনেকেই আচার্যদেবের সাথে মুর্শিদাবাদ জেলার রামপাড়ায় গিয়েছিলাম স্থানীয় বিত্তশালী ভক্তপ্রাণ শ্রীকৃষ্ণ সিংহের বাড়ি। ইনি বহুদিনের দীক্ষাপ্রাপ্ত ইষ্টপ্রাণ মানুষ। শ্রী শ্রী বরদার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তিনি। এখানে এক দাদা আমার কাছে এই বিখ্যাত অমর সঙ্গীতটি শিখতে চাইলেন। বৃহৎ অট্টালিকার 3 তলার একখানা ঘরে বসে যত্ন সহকারে গানখানা তুলে নিলেন।
মাস কয়েক বাদে তিনি মালিকের শ্রীচরণে যে কথা নিবেদন করলেন তা অত্যন্ত আনন্দদায়ক। দাদাটি এসে বললেন, এই গান শুনে একসঙ্গে 30 জন মানুষ সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন। শুনে আচার্যদেব অত্যন্ত খুশি হলেন। এই গানকে কেন্দ্র করে এমনই নানা ঘটনা ছড়িয়ে রয়েছে, আর আজও ঘটে চলেছে প্রতিনিয়ত। পরবর্তীতে শ্রী শ্রী বরদা প্রয়োজনের তাগিদে 4র্থ স্তবক লিখে এই গান সম্পূর্ণ করেন। এ কি শুধু কথা আর সুরের মিলিত দেহপট, যেমন আর 5টা হয়ে থাকে, বুদবুদ ওঠে আর মিলিয়ে যায়, তেমন কি? না, এর কথার পরতে পরতে বয়ে চলেছে প্রাণ ঝর্ণা। প্রিয় পরমের জন্য বুক ভরা কান্না ছাড়া কেবলমাত্র প্রতিভায় এ লেখা কখনো সম্ভব নয়। এই গানের পরেই আচার্যদেবের আদেশ নিয়ে তার আরো কয়েকটি গান এবং শ্রী শ্রী ঠাকুরের বেশ কতগুলি গানের সুর সংযোজন করায় প্রবৃত্ত হই। এছাড়া পরবর্তীকালে শ্রী শ্রী বরদার কনিষ্ঠ পুত্র অসামান্য প্রতিভাধর পূজনীয় অংশুমান চক্রবর্তী ওরফে মুন্ডিদার কয়েকটি হিন্দি ভজনে সুর আরোপ করি। যেমন কাব্য তেমনি সঙ্গীত ও নাটকে তার ব্যুৎপত্তি অসাধারণ। চমৎকার হিন্দি ও উর্দু সাহিত্যের উপরে তার দখল। বিশিষ্ট শিক্ষাবিদ পূজনীয় অরুণ সান্যালের বহু গানকেও সুরবদ্ধ করার সুযোগ পাই। ইনি গানের ঘরে আসতেন আমার কাছে রবীন্দ্রসঙ্গীত শুনতে, অনুরোধ করতে গান লেখায় ব্রতী হন। ব্যবহারে অত্যন্ত বিনীত এবং নম্র, এক কথায় নিরভিমান। ইনি শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতার জামাতা, একটি কলেজের অধ্যক্ষ। পরবর্তীতে আলোচনা পত্রিকায় এই গানগুলির স্বরলিপি প্রকাশের জন্য শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রার্থনা জানায় এবং তিনি মঞ্জুর করেন। 1832 ফাল্গুনের সংখ্যায় সৎসঙ্গে বাংলা মাসিক মুখপত্র আলোচনা পত্রিকায় স্বরলিপি সহ প্রকাশিত হয় বিখ্যাত অমর সঙ্গীত তোমার রঙে হৃদয় আমার রাঙা। পরে আরো উন্নত কাঠামোয় স্বস্তি সেবক পত্রিকায় দ্বিতীয়বার গানটি প্রকাশিত হয়। অতঃপর পর্যায়ক্রমে প্রকাশ পেতে থাকে শ্রী শ্রী ঠাকুর, তার পরিবার এবং অন্যান্য ভক্তদের বহু গান। বেশ কিছুদিন পর কোনো কারণে আলোচনা পত্রিকায় গানের স্বরলিপি প্রকাশ বন্ধ হয়ে যায়। পরিবর্তে সৎসঙ্গের আরেকটি বাংলা মাসিক মুখপত্র স্বস্তি সেবক পত্রিকায় নিয়মিতভাবে স্বরলিপি বেরোতে থাকে এবং তা এখনো অব্যাহত। পূজ্যপাদ অশোকদা নিজ হাতে তার লেখা মনোজ্ঞ ভক্তি রসাশ্রিত এই গানটি গানের বই দীপান্বিতা আমায় উপহার দেন। এই বই থেকেও অনেকগুলি গানের সুরারোপ করা হয়েছে। তার দয়ায় কথা আর সুরের মেলবন্ধন গানগুলিকে খুব জনপ্রিয় করে তুলেছে। এসব বরেণ্য সাহিত্যিক তথা সাধকের গানগুলিতে আমি চেষ্টা করেছি প্রায়শই হিন্দুস্তানি শুদ্ধ অথবা মিশ্র রাগ রাগিনীর আশ্রয় নিতে, কারণ ধ্রুপদী সাহিত্যে হালকা সুর তার প্রাণ সম্পদকে নষ্ট করে দেয় বলে আমার মনে হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়া আর শ্রী শ্রী বরদার আশীর্বাদে এখানের সঙ্গীতের এক সুন্দর বাতাবরণ তৈরি হয়ে উঠেছে। যতদূর মনে পড়ে 1975 সালের কোনো এক সময়ে সকালের দিকে নামের পরে নাটমণ্ডপে বসে মালিকের নয়নাভিরাম রূপ অবলোকন করছি। হঠাৎ আচার্যদেব আমায় ডাকলে আমি তার সন্নিকটে গিয়ে হাঁটু মুড়ে বসলাম আদেশের অপেক্ষায়। কাছে আসতে তিনি বললেন, জানিস তো শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য শিক্ষামূলক ছড়া আছে, ওইগুলি গেথে একটা বিষয়ের ওপরে পারবি সুরারোপ করতে? সাথে সাথেই হাত জোর করে বলে উঠলাম, আগে আপনার আশীর্বাদ হলে নিশ্চয়ই পারবো। এ ব্যাপারে আচার্যদেব শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখার্জি ও সুনীল করণদাকে কিছু ছড়া লিপিবদ্ধ করে দিতে নির্দেশ দিয়েছিলেন। ওরা বিভিন্ন বিষয়ের ওপর যথেষ্ট ছড়া লিখে দিয়েছিলেন বটে, কিন্তু গ্রন্থনা করতে গিয়ে
এর পারম্পর্য রক্ষা এবং গানের মতো করে জ্যোতিপাত করা সম্ভব না হওয়াতে আমি তখন শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি 1 থেকে 7 খণ্ড গ্রন্থগুলি থেকে বিভিন্ন বিষয় নিয়ে ছড়া খাতায় লিখে রাখতে লাগলাম। পরে তা থেকে বিষয় অনুপাতে গ্রন্থনা করা এবং তার পরস্পর্য রক্ষা করে জ্যোতিপাত করা সম্ভব হয়। এই কঠিন কর্মটি প্রভুর দয়ায় সম্ভব হয়। যেদিন আমার ওপর ছড়ায় সুর দেওয়ার আদেশ হলো, তার পরদিনই কিছু ছড়া একত্র করে সাজিয়ে মোটামুটি সুর করে মালিককে শোনালাম। তিনি শুনে খুশি হলেন, তবে ছড়া গানের অবয়ব আরেকটু বড় করতে বললেন। পরদিন যথারীতি তাঁর নির্দেশ মতো ছড়া 9 স্তবকে সম্পূর্ণ করে আনলাম। অর্থাৎ তিনি স্তবকে জ্যোতিবাত করে 3 বারে সমাপন। এবার তিনি সম্পূর্ণভাবে তৃপ্ত হলেন। পরবর্তী সময়ে এই ছড়া গান জনপ্রিয়তার শীর্ষ আরোহণ করে। দীক্ষিত অদীক্ষিত আপামর জনসাধারণ ছড়া গানে অপরিসীম আনন্দ পেতে থাকে। বড় বড় উৎসব থেকে শুরু করে ঘরোয়া সৎসঙ্গ অধিবেশনেও এই ছড়া গান অপরিহার্য হয়ে উঠতে থাকে। ছড়া গান না হলেই যেন চলে না। সঙ্গীত শিক্ষার ব্যাপারে যারা আমার কাছ থেকে কিছুটা সাহায্য পেয়েছে, প্রভাত চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম। এর গলার জোর অসাধারণ এবং কণ্ঠ খুব পরিচ্ছন্ন। গলায় জোয়ারই আছে ভালো। এদের পরিবারের অনেকেই এমন জোরালো কণ্ঠের অধিকারী। এই ছড়া গান প্রভাতের জীবনে এনে দিল পরম আশীর্বাদ। ওর কণ্ঠে ছড়া গান এক আশ্চর্য দীপ্তি নিয়ে এলো। পেল শ্রী শ্রী বরদার অকুণ্ঠ প্রেরণা ও আশীর্বাদ। দিকে দিকে ধ্বনিত হলো দয়ালের ছড়া গানের বৈজয়ন্তী। আচার্যদেবের আদেশে এই ছড়া গান অনেকেই শিখেছেন। আলোচনা ও স্বস্তি সেবক পত্রিকায় স্বরলিপির মাধ্যমেও বহু ছড়া গান আয়ত্ত করেছেন। কিন্তু প্রভাত যেমন করে আচার্যদেবের মনের মতো হতে পেরেছে, তেমনটি আর কেউ নয়। আচার্যদেব চেয়েছিলেন স্বদেশী আন্দোলনের বিখ্যাত চারণ কবি মুকুন্দ দাসের মতো প্রভাতকে দেখতে। চেয়েছিলেন তেমনি করে পাগড়ি বেঁধে দৃপ্ত কণ্ঠে গানের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের ছড়াগুলি এমন আগুন ছড়িয়ে দেবে যে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে মানুষের মনের সমস্ত হতাশা, নিরাশার গ্লানি। তাঁর সে চাওয়াও সার্থক। এ ব্যাপারে প্রভাতের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ছড়া গানে মাঝে মাঝে তিনি এক একটি বিশেষ ছড়া অন্তর্ভুক্ত করতে বলতেন। তাতে ছড়া আরো জোরদার হয়ে উঠত। প্রভাতকে এই ছড়ার ব্যাপারে শ্রী শ্রী বরদা কতভাবে যে উপদেশ দিয়েছেন তা বলে শেষ করা যায় না। এ যুগের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ছড়া যে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছে, তাতে আচার্যদেব শ্রী শ্রী বরদার অমর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিবিধ পর্যায়ের যে ছড়া গান, যেমন পিতায় শ্রদ্ধা মায়ের টান অথবা শিক্ষকের নাই ইষ্টে টান প্রভৃতি বিখ্যাত ছড়াগুলি তিনি একদিন আমায় দিয়ে বললেন, এতে সুর করে বিবিধ হিসেবে যেন গাওয়া হয়, আর তা সবার আগে গাইতে হবে, অর্থাৎ ছড়া গানের মুখবন্ধ। তার ইচ্ছায় এই ছড়া এখন বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে দেশে দেশে বেপথুমান মানুষকে পথের সন্ধান বলে দিচ্ছে। যেসব ছেলেমেয়েরা আচার্যদেবের আদেশ নিয়ে এই সঙ্গীত ভবনে গান শিখতে আসতো, তাদের নিয়ে তার আশীর্বাদে একটি সঙ্গীতাঞ্জলির দল তোলা হলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি তাল নবমী এবং আচার্যদেব শ্রী শ্রী বরদার জন্ম মাস উপলক্ষে ভাষ্য সহ বড় করে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান করা হয়। এছাড়া অন্যান্য অনুষ্ঠানেও ভক্তিগীতি পরিবেশনের দায়িত্ব থাকে সঙ্গীত বিভাগের ওপর। এছাড়া প্রতি বছরই উৎসব উপলক্ষে নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য প্রভৃতি সাফল্যের সঙ্গে পরিবেশন করে থাকে সৎসঙ্গ সঙ্গীত বিভাগ, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সংযোজন ছিল রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য, যা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
জগৎজননী শ্রী শ্রী বড়মার জন্মতিথি ও জন্মদিবসে প্রতি বছরই তাঁর আবাসগৃহে পূজনীয়া রাঙামা মহা সমারোহে ভক্তি অর্ঘ্য সাজিয়ে শ্রী শ্রী মাকে বরণ করে থাকেন। এই অনুষ্ঠানে পূজনীয়া বৌরানী মায়েরা সক্রিয়ভাবে যোগদান করেন। সকালের এই অনুষ্ঠানের পরিচালনা করেন পূজনীয়া রাঙামা। তার অননুকরণীয় কণ্ঠের গান সবাইকে মাতোয়ারা করে দেয়। সঙ্গীতে পূজনীয়া বৌরানীরাও অংশগ্রহণ করে থাকেন, আর অংশগ্রহণ করেন আশ্রম বালিকারা। এই সুন্দর অনুষ্ঠানটি আগাগোড়া উপভোগ করেন আচার্যদেব শ্রী শ্রী বর্দা। 1972 সালের মে মাসে পুরী যাওয়ার পথে আমি এক মারাত্মক মোটর দুর্ঘটনায় পতিত হই। বাঁচার কোনো আশাই ছিল না। 5-6 দিন পর্যন্ত কোনো ডাক্তারই ভরসা দিতে পারেন নাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা প্রভুর শ্রীচরণে আকুল প্রার্থনা জানিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমায় ফিরিয়ে আনলেন, চাইলেন প্রাণ ভিক্ষা। ভক্তশ্রেষ্ঠ সন্তানের প্রার্থনা মঞ্জুর করলেন পরম দয়াময় শ্রী শ্রী ঠাকুর, আর আমি ফিরে পেলাম প্রাণ। কটক মেডিকেল কলেজের হাসপাতালে বেশ কিছুকাল চিকিৎসাধীন থাকার পরে আমায় নিয়ে আসা হলো কটক সৎসঙ্গ কেন্দ্রে। তখন আমার হাঁটা চলার ক্ষমতা ছিল না। খাইয়ে দিলে খেতাম, বসিয়ে দিলে বসতাম। এখানে থাকাকালীন শ্রী শ্রী বর্দার শ্রী হস্তলিখিত এক অপূর্ব চিঠি পাই, যে চিঠি আমার জীবনে দিকদর্শন হয়ে আছে। অনেক কথার মধ্যে তিনি বিশেষ করে লিখেছিলেন, এই তোমার সুযোগ, সিদ্ধবাক হয়ে যাও। কবে যে তোমার মুখে সেই বিখ্যাত তুলসীদাসী ভজন ইতনি বিনতি রঘুনন্দন সো গানখানা শুনবো, সেই আশায় পথ চেয়ে বসে আছি। প্রিয় পরমের কাছে আমার একান্ত প্রার্থনা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে এখানে ফিরে এসো। এর বেশ কমাস বাদে একটু সবল হলে কঙ্কাল সার দেহ নিয়ে আশ্রমে ফিরে এলাম। প্রথমেই পার্লারে পরম দয়ালের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম করে ও শ্রী শ্রী বড়মার প্রতিকৃতিতে প্রণাম নিবেদন করে ঘরের দিকে গেলাম। এখানে অনেক ভক্ত পরিবেষ্টিত হয়ে সৌম্যকান্তি আচার্যদেব শ্রী শ্রী বর্দা বসেছিলেন স্মিত হাস্যে। আমি প্রণাম করে দাঁড়াতেই তার শ্রীমুখের প্রথম কথা কানে গেল, কিরে, এখন গান গাইতে পারিস তো? আমি সম্মতিসূচক ঘাড় নেড়ে বললাম, আগে। তখনই তিনি গান শুনতে চাইলেন। হারমোনিয়াম ধরেই গান ধরলাম, সেই ভজন তিনি বিনতি রঘুনন্দন সো। গান শুনে তিনি খুব খুশি হয়ে বললেন, আমি অনেকদিন আগে ওকে চিঠিতে যে গানের কথা লিখেছিলাম ও সেই গানটাই গাইল। আর একবার তার স্মৃতিশক্তির কথা ভেবে চমৎকৃত হলাম। বহু কথার ভিড়ের মাঝে এতদিন পার হয়ে যাওয়ার পরেও আমায় লেখা চিঠির কথা তিনি বিস্মৃত হননি। যদিও আমার ঝুলিতে তার স্মৃতিশক্তির প্রখরতা সম্বন্ধিত পূর্বের বহু অভিজ্ঞতা রয়েছে। এমন সাধন সিদ্ধ ব্যক্তিত্ব যার, স্মৃতিবাহীর চেতনা তো তারই ঘরে বসতি করে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ। বহুবার তাকে খেয়াল, ঠুংরি ও রাগ প্রধান গান শোনাবার সৌভাগ্য হয়েছে। মহাজনী হিন্দি ভজন প্রায়ই শুনতে চাইতেন। এককালে প্রতি বছরই তার জন্মতিথি উপলক্ষে সৎসঙ্গ কর্তৃপক্ষ এখানে উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করতেন, বেশ বড় করেই। ইদানিং নানা কারণে, বিশেষ করে তার শরীরের কথা চিন্তা করে, কর্তৃপক্ষ এত বড় ব্যাপারে আর হাত দিচ্ছেন না। ভারতের প্রথিতযশা অনেক শিল্পী এখানে আচার্যদেবকে গান বাজনা শুনিয়ে গেছেন। এসেছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী সারাফত হোসেন খাঁ, শ্রীমতী সুনন্দা পট্টনায়ক, বড়ে গোলাম আলী সাহেবের পুত্র মুনাব্বার আলী, সচিন দাস মতিলাল,
সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর পুত্র মানস চক্রবর্তী প্রমুখ আরও অনেক বিশিষ্ট গায়ক। যোগ দিয়েছেন বিখ্যাত সেতারি নিখিল বন্দ্যোপাধ্যায়, ইমরাত খাঁ, মনিলাল নাগ, প্রখ্যাত সরদিয়া আমজাদ আলী খাঁ, ইন্দ্রনীল ভট্টাচার্য। তবলায় আসর মাত করেছেন ভারত বিখ্যাত অসাধারণ গুণী তবলিয়া শ্রী হিরু গঙ্গোপাধ্যায়। শান্তা প্রসাদ, সর্বকালের সেরা সঙ্গীতকার ওস্তাদ কেরামত খাঁ সাহেব, স্বপন চৌধুরী, শঙ্কর ঘোষ, অনিল ভট্টাচার্য প্রমুখ আরো অনেকে। বেহালা বাজিয়ে মুগ্ধ করে গেছেন আলাউদ্দিন খাঁ সাহেবের ছাত্র রবীন ঘোষ। এমনি আরো অনেক শিল্পী এসে গেছেন শ্রী শ্রী বর্দার শুভ জন্মতিথি উপলক্ষে, যাদের সবার নাম মনে করতে পারছি না। অনেক রাত অবধি এসব আসর চলত। দেওঘর শহরের সঙ্গীত পিপাসু বিদগ্ধ শ্রোতারা এখানে সমবেত হতেন প্রচুর পরিমাণে। বলা বাহুল্য, এই অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য লাগতো না। আচার্যদেব অনেক রাত অবধি বসে এসব গান বাজনা পরম উৎসাহে উপভোগ করতেন। আর শিল্পীরাও এমন একজন মহান শ্রোতাকে কাছে পেয়ে উজাড় করে দিতেন যার যেমন দিয়ে আছে। একবার শ্রী শ্রী বর্দা বেশ কিছুদিনের জন্য কলকাতায় কাঁকুরগাছির ঠাকুর বাড়িতে অবস্থান করছিল। সেই সময় এক রাতে একক সঙ্গীতানুষ্ঠানে গান গেয়ে এবং তবলা বাজিয়ে তাকে অত্যন্ত দান করেছিল ভারতশ্রেষ্ঠ দুই প্রয়াত কলাকার সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী ও কেরামত খাঁ সাহেবের পুত্র যথাক্রমে মানস চক্রবর্তী ও সাবির খাঁ। এরা ছিলেন পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার একান্ত আদরের। সেদিন অনেক রাত অবধি তিনি ওদের মাহফিল উপভোগ করেছিলেন। যেন মণি কাঞ্চন যোগ, যেমন গান তেমনি তবলা। মানুষ গেয়েছিলেন মেরু বেহাগ রাগে খেয়াল, ঠুংরি ও রাগ প্রধান। চমৎকার গায়ন শৈলীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তিনি। আর সাবিরের তবলা যেন সেদিন গানকে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করতে পেরেছিল। অপূর্ব সঙ্গত। এই সেদিন গত বছরে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার পূর্ণ ৭৭তম জন্মতিথি উপলক্ষে গান শুনিয়ে গেলেন শ্রীমতী গোপা কাঞ্জিলাল ও শ্রী সনৎ সিংহ। আর উচ্চাঙ্গ সঙ্গীত তাকে অপরিসীম আনন্দ দিয়ে গেলেন তারাপদ বাবুর অনেক পুরনো ছাত্র বেতার শিল্পী শ্রী ঋষিকেশ মুখোপাধ্যায়। তার ঘরে বসে শ্রী শ্রী বর্দা দুই বেলা পরম তৃপ্তিতে ওই শিল্পীর খেয়াল, ভজন, রাগ প্রধান শুনেছেন। সকালে আহির ভৈরব ও রাতে কৌশিক কানাড়ার আগে খেয়াল গাইলেন তিনি। সঙ্গে সার্থক তবলা সঙ্গত করেছিলেন শ্রী অনিল ভট্টাচার্য মহাশয়ের সুযোগ্য ছাত্র আশ্রমিক শ্রী শান্তনু ভট্টাচার্য। সঙ্গীতাঞ্জলির ভাষা এবং গ্রন্থনায় যাদের সাহায্য আমরা বিশেষভাবে পেয়েছি, তাদের মধ্যে প্রথমেই স্মরণ করতে হয় অধ্যাপক শ্রী ঋচিনন্দন চক্রবর্তীর কথা। ভাষার লালিত্যে ও কণ্ঠের মাধুর্যে ওর অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। এছাড়া কখনো কখনো শ্রী অরুণ গঙ্গোপাধ্যায় এবং সুনীল করণের কাছ থেকেও যথেষ্ট সাহায্য পেয়েছি সঙ্গীতাঞ্জলির রূপায়ণে। যন্ত্রসঙ্গীতে যে মানুষটির অবদান কোনোদিনই ভুলবার নয়, তিনি হলেন শ্রদ্ধেয় মণিদা, অর্থাৎ শ্রী মনীন্দ্র কুমার চট্টোপাধ্যায়, বেহালা বাজান। অকৃতদার এই সহজ মানুষটি অনেক দিন থেকেই আশ্রমবাসী। বেশ বয়স হয়েছে, কিন্তু তাতে উদ্যমে ভাটা পড়েনি এতটুকু। একসময় শরীর চর্চা করতেন। প্রায় সন্ন্যাস জীবনে অভ্যস্ত মণিদার অর্থের প্রতি কোনো লোভ নেই। আত্মীয় স্বজন অনেক আছেন, কিন্তু পিছনের টান নেই। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর আচার্যদেব শ্রী শ্রী বর্দা আর এই সংঘ, তার ধ্যান জ্ঞান। যে কোনো শিল্পী, তা সে যে দরেরই হোক না কেন, বেহালা হাতে হাজির। আশ্রমের ছেলেদের এবং মেয়েদের সব নাটকে বা নাচের আসরে তাকে দেখা গেছে হাসি মুখে বেহালা নিয়ে উপস্থিত হতে। শীত অথবা গ্রীষ্মে বেদ মাঙ্গলিকীর প্রভাতী অনুষ্ঠানে সকলের আগে
বেহালা নিয়ে ঘরের ঘরে এসে নিজ স্থানে প্রস্তুত হয়ে বসে থাকেন এই সরল নিরভিমান মানুষটি। মণিদার সাথে আমার প্রথম পরিচয় হয় আজ থেকে কম করে 25 বছর আগে। প্রতিবারই জ্যোতি আশ্রমে আমায় গান গাইতে হতো। 3-4 দিনের জন্য কলকাতা থেকে আসতাম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে প্রণাম নিবেদন করতে। তখন জ্যোতি আশ্রমে গান গাইবার সময় মণিদা আমার গানের সঙ্গে বেহালা বাজাতেন। এত সহজে তিনি সুরের অনুসরণ করতেন যে বিস্মিত হয়ে যেতাম। মনে হতো এই গান যেন তার আগেই জানা ছিল। এছাড়া আর একটি ছেলেও আমাদের সঙ্গীতাঞ্জলিতে বেহালা বাজিয়েছে। তার নাম ভানু পাল, আশ্রমেই বসবাস করে। এই ভাইটি বিখ্যাত বেহালা বাদক রবীন ঘোষের নিকট বেহালায় কিছু তালিম নিয়েছিলেন। বাঁশিতে আমাদের সাহায্য করত জ্যোতিষ রায়। সুরে খুব সুন্দর দখল, বাঁশির ফুটিও চমৎকার। এই ভাইটিও আশ্রমবাসী, বিশিষ্ট কবিরাজ মতিলাল রায়ের পুত্র। তবলায় অনেক সঙ্গীতের আসরে যে ভাইটি আজও অপরিহার্য, তার নাম মনোরঞ্জন কাঞ্জিলাল। বিখ্যাত তবলিয়া তথা কণ্ঠশিল্পী ও সুরকার শ্রী জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্র। গানের গলাটিও সুন্দর। এখন কলকাতায় থাকে। আর এখন আশ্রমিক ভাই শান্তনু ভট্টাচার্য তবলায় আমাদের নৃত্য সঙ্গী। সঙ্গতের হাতটি বেশ পাকা, সদা হাস্যময় বিনীত এই ছেলেটি রবীন্দ্রভারতীর শিক্ষক প্রখ্যাত তবলচি শ্রী অনিল ভট্টাচার্যের ছাত্র। বাঁকুড়া থেকেও একটি তবলিয়া গুরু ভাই কখনো কখনো এসে সঙ্গীতাঞ্জলিতে এবং অন্যান্য গানের অনুষ্ঠানে আমাদের সঙ্গে এখানে সার্থক সঙ্গত করেছেন। নাম হরিসাধন চৌধুরী। সঙ্গতের হাতটি খুব পরিপাটি। কিছুদিন জ্ঞানবাবুর ক্লাসে তালিম নেয়। এখন বিশিষ্ট তবলিয়া শ্রী শ্যামল বোসের ছাত্র। আর একজন সুদক্ষ মিঠা হাতের তবলচির কথা বারবার মনে পড়ে। গানের কণ্ঠটিও ভালো, আবার গান লেখারও অভ্যাস ছিল। প্রতিভাধর এই ভাইটি কিছুদিন এই আশ্রমে থাকাকালীন আমাদের সব রকম সঙ্গীতানুষ্ঠানে তবলা বাজিয়েছে। এখন আর এখানে থাকে না, সম্ভবত কলকাতার টালিগঞ্জে থাকে। ওখানেই তার বাসা। বাবা ডাক্তার, নাম তার দেবকুমার সিংহ ভাদুরী। গিটারে আমাদের সঙ্গীতাঞ্জলিতে এবং নাট্যানুষ্ঠানে দক্ষতার সঙ্গে সঙ্গত করে থাকেন খানদানি ঘরানার বাজিয়ে চক্রপাণি সিং। এই ভাইটির উচ্চাঙ্গ সঙ্গীতের ওপর বেশ দখল। দ্বার ভাঙায় বাড়ি, অধুনা আশ্রম নিবাসী। এ প্রসঙ্গে দুজন সঙ্গীত শিল্পীর কথা মনে পড়ে, যারা এখন আর আমাদের আশ্রমে থাকে না। সঙ্গীতাঞ্জলির সদস্যও নয় এখন। দুজনেই সুকণ্ঠের অধিকারী। পূর্বে এখানে থাকাকালীন আমাদের অনেক সাহায্য করেছে। একজন শ্রী বিদেশ্বর মিশ্র, কর্মজীবনের শিক্ষক। এখন আর তেমন সঙ্গীতের চর্চা নেই। অন্যজন গৌতম বন্দ্যোপাধ্যায়, বর্ধমানে থাকে। সঙ্গীতের সঙ্গে যোগ আছে, ভালো গাইছে, এখনো সঙ্গীত শিক্ষায় ইতি টানে নাই। জীবনের সুর সাগরে শ্রী শ্রী বরদাকে হারিয়ে যেতে দেখেছি বহুবার। কিন্তু বেশ কয়েক বছর আগে পুরীতে সেবার আমাদের মুষ্টিমেয় 3-4 জনের যে অভিজ্ঞতা হয়েছিল তা অভূতপূর্ব। জীবনে অমনটি আর দেখিনি কোনোদিন। বহু আশ্রমিককে সঙ্গে নিয়ে সেবার তিনি পুরীতে গমন করেন। সংখ্যায় কম বয়সী ছেলেমেয়েরাই বেশি ছিল। দয়া করে তিনি আমাকেও সঙ্গে নিয়েছিলেন। সাগর তীর্থ পুরী এক দর্শনীয় পুরাতন শহর। যুগ যুগান্তর ধরে বহু মহাপুরুষের শ্রীচরণ স্পর্শে শ্রী শ্রী জগন্নাথ ধাম এক অনন্য মহাতীর্থে পরিণত হয়েছে। উপরন্তু সমুদ্র মেখলা পরিবেষ্টিত এই পুণ্যস্থান সারা বিশ্বে এক উল্লেখযোগ্য মর্যাদা লাভ করেছে। বিশেষ করে সরকারি পর্যটন বিভাগের মোটা অঙ্কের আয় এই পুরী ধামকে কেন্দ্র করে হয় প্রতি বছরে। একদিন আচার্যদেব পুরীর দর্শনীয় স্থান দেখবার জন্য সবাইকে প্রস্তুত হতে বললেন। পূজনীয়া রাঙামার নেতৃত্বাধীনে দুপুরের আহারের কিছু পরে যাবার জন্য সবাই তৈরি। ঠিক এই সময়ে মালিক আমায় তার ঘরে ডেকে জিজ্ঞাসা করলেন, তুই তো এর আগে অনেকবার এখানে এসেছিস না রে? আমি প্রণাম করে বললাম, আগে হ্যাঁ, অনেকবারই।
তাহলে তোর এখন কি যাওয়ার দরকার আছে? আগে না, কোনো দরকার নেই। তবে যা, তোর গানের খাতা নিয়ে আয়। আমি খাতা দুখানা নিয়ে এসে তার হাতে দিলাম। উচ্চাঙ্গ সঙ্গীতের খাতাটা কিছুক্ষণ দেখে পরে রবীন্দ্রসঙ্গীতের খাতাটায় বিশেষ মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। খাতায় পূজা, প্রেম, স্বদেশ ও প্রকৃতি সব রকম পর্যায়েরই গান ছিল, তবে বেশিরভাগই পূজা পর্যায়ের। কতগুলি রবীন্দ্রনাথের গান চিহ্নিত করে বললেন, প্রথমে কিছুক্ষণ রাগ আলাপ করে পরে রবীন্দ্রনাথের ওই গানগুলি করবি। আগে বলে প্রণাম করে যখন আলাপ শুরু করলাম তখন বেলা আনুমানিক 3টা বেজে গেছে, আর সবাই বেরিয়ে গেছেন। মালিক ছাড়া আর সেখানে মাত্র 3-4 জন সেবক চুপচাপ বসে আছেন। অদূরে সমুদ্রের প্রকাণ্ড ঢেউগুলি ভেঙে ভেঙে আছড়ে পড়ছে পারে। অবিশ্রান্ত গর্জন সঙ্গে আর্দ্র মধুর বাতাসের প্রলেপ শরীরকে জুড়িয়ে দিচ্ছে। মিনিট 10 রাগ আলাপ করার পরে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতে নির্দেশ করলেন। তার চিহ্নিত গানগুলি পরপর গেয়ে যেতে লাগলাম। একে একে গাইলাম, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কবে তুমি আসবে বলে রইব না বসে, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। গাইতে গাইতে 2-3বার আচার্যদেব শ্রী শ্রী বরদার ধ্যানমগ্ন মুখের দিকে তাকিয়েছি, তখন তেমন বুঝতে পারিনি। এবারে যখন আগুনের পরশমণির ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো দহন দানে গানখানা ধরলাম, তাকিয়ে দেখি তার সারা দেহ নিথর নিষ্পন্দ হয়ে গেছে, চোখে জলের ধারা। এই গানখানা শেষ হতেই ধরলাম, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো জমিছে। গান গাইতে গাইতে তার শ্রীমুখের দিকে তাকিয়ে ভীষণ ভয় পেয়ে গেলাম। মনে হলো তার সারা দেহ যেন নিষ্প্রাণ পাথর হয়ে গেছে। মুদ্রিত চোখ, শ্বাস প্রশ্বাস চলার কোনো লক্ষণ নেই। তবে কি একেই সমাধি বলে? পূর্ণপুঁথি বইতে দয়ালের যে সমাধির কথা পড়েছি, এও কি তাই? গাইতে গাইতে মনে নানা প্রশ্নের ভিড়। নির্বিকল্প সমাধি নয় তো? শুনেছি একমাত্র পরম পুরুষ ছাড়া নির্বিকল্প সমাধি থেকে কেউ ফিরে আসতে পারেন না, লয় হয়ে যান। তবে কি হবে? উদ্গত অশ্রু চোখ ঠেলে বেরিয়ে আসতে চাইছে, বাঁধ মানাতে পারছি না, গান থামাতেও ভয় করছে। প্রাণে একটাই কেবল ভরসা, প্রভু বলেছেন আমি যা বড় খোকাও তাই, টাকা রিপিট আর রিপিট। আরও বেশ কিছুক্ষণ কেটে গেল, আমি আস্তে আস্তে গান চালিয়ে যাচ্ছি। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনে সচকিত হয়ে মালিকের মুখের দিকে তাকিয়ে গান বন্ধ করে দিলাম ধীরে ধীরে। চশমা খুলে কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছলেন তিনি। কারো সঙ্গে একটিও কথা বললেন না। সন্ধ্যা হয়ে আসছে, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। এবার পাখিদের ঘরে ফেরার পালা। সামনে মহাসাগরের অনন্ত বিস্তার, ঢেউ উঠছে আর ভাঙছে। সমুদ্রের ধারে ধারে মাছ ধরার নৌকো কয়েকটা ইতস্তত ছড়িয়ে আছে। কিছু নৌকো সাগর থেকে পাড়ের দিকে ফিরছে। প্রকৃতি এখন অনেকটা শান্ত। প্রার্থনার খুব একটা দেরি নাই। আমরা একে একে আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণ প্রান্তে প্রণাম করে নিঃশব্দে উঠে গেলাম নিচের হল ঘরের দিকে। প্রার্থনার সময় হয়েছে। সেই থেকে অনেক দিন কেটে গেছে। সমাজ সংসারের অনেক রূপান্তর ঘটে গেছে। হয়েছে কত নাটকের দৃশ্যান্তর। কিন্তু এখনো যখন সেদিনের কথা মনে হয় স্তব্ধ হয়ে যাই। অনেকক্ষণ
মুখে আর কথা থাকে না। প্রিয় পরমের নেশায় এমন করে বুঁদ হয়ে যেতে জীবনে আর একজনকে এখনো দেখলাম না। অবাং মনস গোচরম, বোঝে প্রাণ, বোঝে চার। তিনি বাক্য মনের অতীত। যখন প্রেম ঘন তনু নিয়ে নরলোকে নেমে আসেন, তখনই কদাচিৎ কেউ তার স্বরূপ উপলব্ধি করতে পারে। আর এবার তো অমৃত চোখ। পরম পিতা করুণা করে নিয়ে এলেন পুত্র রূপে এক সাধন সিদ্ধ পূর্ণ ব্যক্তিত্ব, যার স্নিগ্ধ ছত্র ছায়ায় বিশ্বের অগণিত বেপথুমান মানুষ আশ্রয় পাচ্ছে, আর পুত্রের কায়ায় পিতার প্রত্যক্ষ লীলা অবলোকন করে ধন্য হচ্ছে।